আমার ইমোশনাল কর্কট রাশি অথবা কর্কট লগ্নের ভাই বোনেরা ভাবতে পারেন যে ভাই মাত্র বৃহস্পতি তুঙ্গে গেছে আমাদের লগ্নে পজিটিভ পজিটিভ কথা বলবেন, এখন কি সব কালসর্পদোষ নিয়ে কথা বলছেন। কিন্তু দেখেন, জ্যোতিষ হিসাবে আমাকে আপনাদেরকে সাবধানও করতে হবে। আকাশে বর্তমানে আমার কর্কট ভাই বোনদের জন্য কালসর্পদোষ বিদ্যমান এবং এটাকে বলা হয় কর্কটক কালসর্পদোষ, এবং এটা আপনাদের জীবনে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। সো এই গোল্ডেন ফেজে, বৃহস্পতির গোল্ডেন ফেজে যাতে সাবধান থাকতে পারেন, যাতে কোনো নেগেটিভিটিতে না পড়েন, তার জন্য আপনাদের জন্য আমার বিশেষ ভিডিও। আর এই কালসর্পদোষ নিয়ে তো ভয়ই বা কেন, এটা কীভাবে লাইফকে ইম্প্যাক্ট করে, উপায় বা রেমেডিটাই বা কি, এই সব কিছু না আপনাদের জন্য আমার কালসর্পদোষ নিয়ে বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2-3 মাস আগে মার্চ মাসে আমি আপনাদের বলেছিলাম যে আকাশে কাল সর্প দোষ শুরু হয়েছে এবং এটা আমাদের সাথে এখন চলবে, জুলাই মাস পর্যন্ত চলবে। তো আমি আপনাদের জন্য এই কাল সর্প দোষ নিয়ে একটা ভিডিও বানাবো, যে এটা কি, এটা কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করে, কিভাবে এখান থেকে বাঁচবেন, আপনার আদৌ কালসর্প দোষ আছে কিনা, এগুলো আসলে জানা দরকার। কারণ এই একটা জিনিস, সেই কালসর্প দোষ নিয়ে সবাই আপনাদের ভয় দেখায়। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান, আপনার তো কালসর্প দোষ আছে, এই হবে সেই হবে, উপায় করতে হবে, রেমেডি করতে হবে, লাখ লাখ টাকা খরচ করতে হবে, মানে একটা ভয়ভীতি আছে এটা নিয়ে। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বেশি তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এবং মানুষের সাথে ভণ্ডামি, এটা কালসর্প দোষ নিয়েই করা হয়। তো এই কালসর্প দোষটা আসলে কি? দেখেন, আপনার জন্মছকে যে গ্রহগুলো আছে, রবি বা সূর্য, চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, শনি, মঙ্গল, এগুলো যখন রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, মানে এক পাশে রাহু আর এক পাশে কেতু, মাঝখানে সকল গ্রহ চলে আসছে, এটাকে সাধারণত কালসর্প দোষ বলা হয়। এখন ট্র্যাডিশনাল জ্যোতিষে আজকে থেকে লাখ লাখ বছর আগে যেখান থেকে আসলে জ্যোতিষ এসছে আমাদের জীবনে, সেখানে না কালসর্প দোষের কোনো উল্লেখ ছিল না। যে বইগুলো থেকে আমরা জ্যোতিষ শিখি, ট্র্যাডিশনাল বুকস, এখানে কালসর্প দোষের কথা বলা নেই। তো মডার্ন টাইমসে আমরা এটা একটা ইম্প্যাক্ট দেখতে পেয়েছি যে এই যে রাহু কেতুর মধ্যে যদি গ্রহ চলে আসে, এটা আসলে জীবনে কিছু খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে। এবং কালসর্প দোষ অনেকভাবে ধরা হয়, শুধুমাত্র এভাবেও অনেকে ধরে যে রাহু থেকে শুধু বাম দিকে, রাহু থেকে বাম দিকে এবং কেতু থেকে ডান দিকে, ওখানে যদি গ্রহগুলো থাকে তাহলে কালসর্প দোষ হয়। দেন হাফ কালসর্প দোষ, যে সকল গ্রহগুলো থাকলো বাট চন্দ্র বাইরে আছে। দেখেন, চন্দ্র তো ফাস্ট মুভিং প্ল্যানেট, মানে প্রত্যেক দিনই একটা রাশি থেকে আরেকটা রাশি, 2-3 দিন পর পর রাশি বদল করছে। তো চন্দ্র তো আসলে এরকম রাহু কেতুর মধ্যে সবসময় থাকবে না। তো এটাকেও অনেকে ধরে যে শুধুমাত্র গ্রহগুলো আছে কিন্তু চন্দ্র বাইরে আছে, তো এটা হাফ কালসর্প দোষ অথবা কালসর্প হয়ই না। আমার নিজের অভিজ্ঞতায় এরকম শত শত হাজার হাজার মানুষের সাথে কথা বলে, চার্ট দেখে, অর লার্নিং অ্যাস্ট্রোলজি ফর ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডেকেডস, আমি যেটা দেখেছি, রাহু কেতুর ডানে বামে থাকুক, চন্দ্র রাহু কেতুর বাইরে থাকুক আর যাই থাকুক, আপনার গ্রহগুলো যদি রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, তাহলে আসলে জীবনে কালসর্পদোষ আসে এবং এটার আসলে কিছু উপায় করতে হয়। এবং এগুলো কোনো ঝাড়ফুঁক, তুকতাক, লাখ লাখ টাকা খরচ, হ্যানত্যান হাবিজাবি, এগুলো না। এটা আসলে ভক্তি, সাধন এবং অধ্যাবসায়ের মাধ্যমে করতে হয়, যার জন্য হয়তো আপনার কোনো টাকাই সেভাবে খরচ হবে না। তো কালসর্প দোষের উপায় বা রেমেডি করার জন্য সবার আগে দেখতে হবে যে আপনার নিজের বার্থ চার্টে কালসর্প দোষ আছে কি না। সো সেটা যদি বুঝতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, উই ক্যান সি। এবং বর্তমানে আকাশে রাহু আছে আপনার কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে, এবং সকল গ্রহ এই আসলে কুম্ভ রাশি এবং সিংহ রাশির মাঝখানে পড়ে গেছে। তো আকাশে এখন মার্চ মাস থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত কালসর্প দোষ বিদ্যমান, এবং এই সময় যত শিশুর জন্ম হবে তারা আসলে কালসর্প দোষ নিয়েই জন্মাবে। সো তাদের জন্মের পরে আসলে তাদের কুষ্ঠি করা এবং এটার একটা প্রতিকার উপায় করা অত্যন্ত জরুরি। অবশ্য অ্যাডিশনালি আমাদের যে 12টি রাশি অথবা লগ্ন আছেন, আপনারা আছেন, আপনাদের জীবনে এখন একটা কালসর্পদোষের ইম্প্যাক্ট থাকবে। আপনাদের বার্থ চার্টে যদি নাও থাকে, বাট যেহেতু আকাশে কালসর্পদোষ আছে, সো একটা জীবনে ইম্প্যাক্ট হবে। এবং প্রত্যেকটা কালসর্পদোষ আলাদা, 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের মানুষ। তো কালসর্পদোষও 12 রকমের হয়, এটার প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। বিষধর কালসর্পযোগ, ঘাতক কালসর্পযোগ, মহাপাদম কালসর্পযোগ, এরকম অনেক নাম আছে। তো আমি এই ভিডিওতে প্রত্যেকটি রাশি অথবা লগ্নের ভিত্তিতে কালসর্পদোষটা আপনার জীবনে এখন কীরকম ইম্প্যাক্ট করছে
সেটা আপনাদেরকে জানাবো। ভিডিও শুরু করার আগে লাস্ট একটা কথা নিচে দেখতেই পাচ্ছেন, 7 জুন থেকে অল্প কয়েকদিন বাকি আছে আমার জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে। সো কালসর্প দোষ কিংবা এরকম অনেক কিছু নিয়ে যদি বিগিনিং থেকে শিখতে চান তাহলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন। 7 তারিখ যদি পারও হয়ে যায়, যদি মানে ধরেন ভিডিওটা দেখছেন ধরেন 10 তারিখে বা 12 তারিখে, বাট আপনি যদি তখন ইচ্ছা থাকে যে ভর্তি হতে চান, স্টিল ইউ ক্যান জয়েন, বিকজ অনেক বড় কোর্স, 3 মাসের কোর্স। সো প্রথম 5-7 দিন যদি 1-2টা ক্লাস মিস হয়ে যায়, ওটা রেকর্ডেড ক্লিপ আপনি দেখে নিতে পারেন। সো তাড়াতাড়ি মেসেজ করেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আপনার রাশি এবং লগ্নের জন্য কালসর্প দোষ কেমন ফল দেবে চলেন দেখি। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজসিক ভাই বোনেরা, আমাদের রোম্যান্টিক ইমোশনাল ইন্টেলিজেন্সের অধিকারী ভাই বোনেরা কেমন আছেন? আপনারা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু দেখেন, কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত, আর বেশি দিন না, জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত লাইক ধরেন 45 ডেজ আকাশে একটা কালসর্প দোষ বিদ্যমান আছে। এটা আসলে কি হচ্ছে? আপনাদের বর্তমানে যে কুম্ভ রাশিতে রাহুটা আছে সেটা আপনাদের অষ্টম ঘরে পড়েছে, এবং আপনাদের সিংহ রাশিতে যে কেতু আছে সেটা দ্বিতীয় ঘরে পড়েছে, এবং বাকি সকল গ্রহ এই অষ্টম ঘরে ও দ্বিতীয় ঘরের মাঝখানে চলে আসছে। সো এটা একটা কাল সর্প দোষ তৈরি করছে, এবং এটা জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে। এবং এই কাল সর্প দোষটাকে বলা হয় কর্কটক কাল সর্প দোষ। এখন এটার নেগেটিভ ইম্প্যাক্ট কি, এগুলো নিয়ে আমি কথা বলবো এবং কিভাবে বাঁচবেন তাও বলবো, বাট তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই কালসর্প দোষটা জুলাই মাসের 10 তারিখে শেষ হয়ে যাবে, দেন এভরিথিং ইজ অল রাইট। বাট আপনি যখন জন্মেছেন, আপনার জন্ম সময় বা জন্ম তারিখের ভিত্তিতে, এই যে আপনি কর্কট রাশি হয়েছেন অথবা কর্কট লগ্ন হয়েছেন, তো ওই সময় আকাশে কালসর্প দোষ বিদ্যমান ছিল কিনা এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, আপনার জন্মের সময় যদি কালসর্প দোষ থাকে তাহলে কিছু উপায় বা রেমেডি অবশ্যই করতে হবে। সেটা ছাড়া আসলে জীবনে কিছু সমস্যা থাকে, এবং প্রত্যেকটা কালসর্প দোষ আলাদা। যেমন এখন আপনারা কর্কটক কালসর্প দোষে আছেন, কিন্তু আরও 11 রকমের কালসর্প দোষ আছে, 12 রকমের মানুষ, 12 রকমের কালসর্প দোষ। তো আপনার জন্মের সময় যদি দোষ থেকে থাকে, সেটা কোন দোষ এবং সেটার ভয়াবহতাটা কতটুকু, সেটা কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে। যদি জানতে চান, সো এখনই এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমরা দেখতে পারি যে আপনার জন্মের সময় কালসর্প দোষ ছিল কিনা। এবং অনেকের, আমার বাংলাদেশি ভাই বোন বিশেষ করে, আপনাদের আসলে বার্থ টাইম ওভাবে থাকে না, কিন্তু বার্থ টাইম না হলেও চলবে, আপনার যদি বার্থ ডেট থাকে কালসর্প দোষ বের করা যাবে। নাও লেটস কাম টু কর্কটক কালসর্প দোষ, যেটা বর্তমানে আকাশে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আপনাদেরকে পীড়া দিচ্ছে। এটার মূল যে ঝামেলাটা, এটা একটা অর্থনৈতিক সমস্যা আসলে তৈরি করে। এবং এটা মানে আপনারা তো জানেন, আপনারা তো অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন। এটা আসলে মানে ইনকামের স্কারসিটি দেখায়। আপনি যাই করেন না কেন, ওখান থেকে না এনাফ টাকা পয়সা হাতে আসে না। আপনি হয়তো অনেক বড় বিজনেসম্যান, আপনার অনেক ভালো বড় রানিং চালু ব্যবসা আছে, বাট সেখান থেকে হঠাৎ করে এখন টাকা আসছে না। দেন আপনি হয়তো কোনো জবে আছেন, এনিওয়্যার ইউ আর, ঠিক ওভাবে না আর্থিক ইনকামটা আসে না। দেন হয়তো আপনার কিছু টাকা পয়সা ছিল, আপনি এটা জমিয়েছেন, যেগুলোকে আমরা মুভেবল অ্যাসেটস বলি, যে ব্যাংকে কিছু টাকা আছে, কিছু গোল্ড টোল্ড কিনেছেন, কিছু স্টক মার্কেটে কিছু কিছু সঞ্চয় রেখেছেন, সেগুলোতে টান পড়ে, সঞ্চয় ভেঙে যাওয়ার একটা সিচুয়েশন তৈরি হয় কর্কটক কালসর্প দোষে। এবং দেন এটা পরিবারেও আসলে টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা তৈরি। এখন আমার ক্যান্সার ভাই বোনেরা, আপনারা তো পরিবারের সাথে টাকা পয়সা নিয়ে না হ্যান্ডেল করতে পারেন না। এখন আপনার মা এসে যদি চায়, আপনার ভাই চাইলে, বোন চাইলে, আপনি তখন ধার করে হলেও তাদেরকে টাকা দিয়ে দেন, বাট এই সময় না তারা অনেকটা আপনার অ্যাডভান্টেজ নেওয়া শুরু করতে পারে। হয়তো আপনার কাছে নেই, বাট তা আপনাকে প্রেশারাইজ করছে টাকা দেওয়ার জন্য। আপনারা বলেন এরকম হচ্ছে কিনা? সো ওখান থেকেও কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা পরিবারেও কিছু প্রবলেম দেখায়। পরিবারে একটু কলহ, একটু বাকবিতণ্ডা, একটু আলাদা হয়ে যাওয়া টাইপ। এবং এটা যে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক তা না, এটা লাইক একটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, কাজিনস, তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হওয়া, এটার একটা তীব্র সম্ভাবনা কর্কটক কালসর্প দোষ দেখায়। অলসো এটা কিছু সাডেন ইলনেস মাঝে মাঝে আনতে পারে। হঠাৎ আপনি একদিন দেখলেন আপনি একটা হাঁটুতে ব্যথা ফিল করছেন, সো আপনি এখন ডাক্তারের কাছে গেলেন, যে দেখলেন যে একটা সিরিয়াস কিছু বের হয়েছে, লিগামেন্টের সমস্যা বেরিয়ে গেছে। দেন এটা শ্বশুর বাড়িতেও আসলে বেশ কিছু সমস্যা দেখাতে পারে। আপনারা যারা ম্যারিড এবং নিউলি ম্যারিড, বিশেষ করে যাদের বয়স 42-এর কম, নিউলি ম্যারিডও হতে পারে, বাট হয়তো আপনার 12 বছর বিয়ে হয়ে গেছে, হতে পারে 42-এর কম যদি বয়স হয় না, শ্বশুর বাড়িতে তীব্র সমস্যা দেখা দিতে পারে। এটা উত্তরাধিকার জন্য কিছু সমস্যা দেখা দেয়। ধরেন আপনার কিছু প্রপার্টি আছে যেটা কাজিনদের মধ্যে ভাগ হবে, অথবা আপনার ভাই বোনদের মধ্যে ভাগ হবে। এখন ওই যে পরিবারের সমস্যা, টাকা পয়সার সমস্যা, এটা ইনহেরিটেন্সের প্রপার্টি নিয়েও বেশ ভালো সমস্যা দেখা দিতে পারে।
অলসো এটা অফিসে বসের সাথে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। শুধুমাত্র যে বস তা না, বসের ফ্যামিলি, বসের ওয়াইফ, বসের বাচ্চা কাচ্চা, তাদের সাথে আপনার কিছু অল্টারকেশন হতে পারে, কিছু একটা সমস্যা হয়ে যেতে পারে, কিছু একটা বলে দিয়েছেন তার কারণে একটা সমস্যায় পড়লেন। সো এই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। এই জুলাই মাসের 10 তারিখ শেষ হয়ে যাবে, টাকা আসবে। এখন যে টাকার স্কারসিটি ফেস করছেন, এই কর্কটক কালসর্পদ শেষ হলে টাকা আসবে। এটা একটা পজিটিভ ব্যাপারও দেখায়। কর্কটক কালসর্পদ একটা স্পিরিচুয়াল এনলাইটমেন্টের দিকে নিয়ে যায়, এবং এটা না ঠিক ধর্ম তা না, এটা স্পিরিচুয়ালিটি, এটা ইয়োগা, মেডিটেশন, অ্যাস্ট্রোলজি, এগুলোর দিকে মানুষের একটা ঝোঁক তৈরি করে। তো আপনি বাঁচার জন্য বা উপায় বা রেমেডি হিসাবে এগুলো প্র্যাকটিস করতে পারেন। রেগুলার মেডিটেট করা, ক্রিয়া ইয়োগা শেখা, অথবা আপনার রেকি হিলিং সম্বন্ধে আপনার জানা, দেন অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করা, অ্যাস্ট্রোলজির কোর্স করা, আবার কোর্স শুরু করতে পারেন, যে কোনো কারোর কোর্স করতে পারেন। সো এই কাজগুলো যখন আপনি করবেন না, ওকাল্ট সায়েন্সের সাথে নিজেকে একটু ইনভলভ করবেন, তখন ওই ফিনান্সিয়াল ব্যাপারটা একটু সলভ হওয়া শুরু করবে। আর মাত্র 40-45 দিন একটু সাবধানে থাকেন, টেনশনের কিছু নেই, গুড টাইমস আর হেয়ার। তো তারপরে যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ করতে চান, আপনার জন্মছকে কালসর্পদোষ আছে কিনা যদি জানতে চান, তো পরামর্শের জন্য এখানে মেসেজ করতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর নিচে তো দেখতেই পাচ্ছেন যে 7 তারিখ থেকে কোর্স শুরু হয়ে গেছে। হয়তো যখনই ভিডিওটা দেখছেন কোর্স শুরু হয়ে গেছে, বাট তারপরেও যদি ক্লাস করতে চান, কোর্সটা করতে চান, 3 মাসের কোর্স, অনেক বড় কোর্স। তো একটা ক্লাস যদি মিসও হয়ে যায় বা 2টা ক্লাস মিসও হয়ে যায়, তো আপনি ক্লাসের রেকর্ডেড প্রিন্টটা নিয়ে নিতে পারেন, ওটা দেখে নিতে পারেন। সো বাকি সবগুলো, বাকি 20-25টা ক্লাস তো করতে পারবেন। সো তাড়াতাড়ি মেসেজ করেন যদি এখনও কোর্সে ভর্তি হতে চান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।